নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা খুবই সুন্দর ভিডিও। তো আমার চুল তোমরা প্রত্যেকেই কিন্তু ভালোবাসো, আর বড় চুল, লম্বা চুল আমরা কিন্তু প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু বড় চুলের পেছনে যে খাটনি, তো সেই খাটনিটা কিন্তু আমরা কেউ করতে চাই না। আমরা সব সময় চাই আর কি রেডিমেড জিনিস, যেটা মানে তৈরি করা জিনিস আর কি, দোকান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে মাথায় ব্যবহার করব। তো তাতে আমাদের চুল বড় হলে হলো, না হলে না হলো। বড় হলে তো খুবই ভালো, আর না হলে আর কিছু করার নেই, আমরা হাল ছেড়ে দিই। তো আমি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আর কি, তোমরা যারা বড় চুল ভালোবাসো তো তাদের জন্য খুব সুন্দর একটি মানে রেমেডি। এই রেমেডিটা তৈরি করতে তোমাদের কিন্তু একটুও কষ্ট করা লাগবে না। তার থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের কিন্তু এটা মানে ব্যবহার করতেও খাটনি করা লাগবে না। তো খুবই সামান্য উপাদান আর খুবই সামান্য সময়ে কিন্তু তোমরা এই রেমেডিটা তৈরি করে নিতে পারবে। আর তোমাদের যাদের আর কি বড় চুলের ইচ্ছা, মানে স্বপ্ন বড় চুল করার, তো তাদের স্বপ্নটাও কিন্তু সত্যি হতে চলেছে। তো দেখলেই আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি কালো জিরে নিয়েছি, আর তারপরে নিয়ে নিয়েছি মেথি। তো কালো জিরে আর মেথি, তো এই দুটো উপাদান দিয়েই কিন্তু তোমরা তোমাদের চুলকে বড়, লম্বা এবং কালো করে নিতে পারবে। তো আমরা কিন্তু সব সময় আর কি মানে ভাবি যে আমাদের চুল পড়ে যাচ্ছে, কিন্তু আমাদের চুল মানে নতুন চুল গজাচ্ছে কিনা, তো সেই দিকে কিন্তু আমরা কেউ লক্ষ্য করি না। তো কারণ সেটা আমরা দেখতে পাচ্ছি না, আর চুল যেটা পড়ে যাচ্ছে তো সেটা কিন্তু আমরা সবসময় খেয়াল করছি। আমাদের যদি মাথায় নতুন চুল গজায় তাহলে কিন্তু চুল পড়ে গেলেও কোনো সমস্যা নেই। তো কি করে মাথায় নতুন চুল গজাবে, তো সেই দিকে কিন্তু সবার প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখলে বন্ধুরা, আমি ওইখানে নিয়ে নিয়েছিলাম আর কি 1 চামচ কালো জিরে আর 1 চামচ মেথি। তো তারপরে আমি কালো জিরে আর মেথিটাকে ভালো করে আর কি মানে মিশিয়ে নিয়েছিলাম। তো মিশিয়ে নেওয়ার পরে একটা আর কি আমি এখানে দাও নিয়েছিলাম, তো দায়ের সাহায্যে আর কি কালো জিরা আর মেথিটাকে না একটু আর কি ভেঙে নিয়েছি, মানে পুরো গুঁড়ো করে নিয়ে একটু আর কি ভেঙে নিয়েছি, মানে হাফ গুঁড়ো হাফ আর কি ধরা আছে। তো তারপরে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো আর কি নারকেল তেল। তো বন্ধুরা, তোমরা দেখছো তো এইখানে আমি আমার একদিন আর কি চুলে ব্যবহার করার জন্য যতটা তেলের প্রয়োজন তো ততটা আর কি দিয়ে নিয়েছি। আর তোমরা তোমাদের চুল অনুযায়ী কিন্তু তেল দেবে। আর আমি এখানে নারকেল তেল দিয়েছি, তোমরা যদি নারকেল তেল দাও দিতে পারো, বা তোমরা যেই তেল ব্যবহার করো তো সেই তেলটাই কিন্তু দিতে পারো। তো তারপরে দেখো আমি এখানে একটা বাটির মধ্যে গরম জল করে নিয়েছি। আর তেল কিন্তু আর কি তোমরা ডাইরেক্ট আর কি আগুনের মধ্যে গরম করবে না। তো তোমরা দেখো প্রথমে কিন্তু একটা জল আর কি গরম করে নেবে বাটিতে করে। তো তারপরে এই যে তেলের যে বাটিটা রয়েছে আর কি, মেথি এবং কালো জিরে এবং নারকেল তেল দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, তো সেটা আমি দেখো গরম জলের বাটিটার মধ্যে আর কি বসিয়ে দিলাম। তো এই যে দেখো বন্ধুরা, তেলটা আমার 1 ঘন্টা মতো মানে গরম জলে আমি রেখে দিয়েছিলাম। তো তারপরে নিয়ে এসেছি তেলটা, আর দেখো তেলের কালারটা কিন্তু কালো হয়ে গেছে, আর মেথি আর কালো জিরের সমস্ত গুণ কিন্তু তেলের মধ্যে চলে গেছে। তো আমি এটা ছেঁকে নিই, এরকমভাবে রেখে দিয়েছি, তোমরা যদি চাও ছেঁকে নিতে পারো। তো আমি এই দুটোকে আলাদা করে মানে সাইডে একটু রেখে দিয়ে তেলটা চুলের গোড়ায় ম্যাসেজ করবো। তো চলো দেখা যাক কীভাবে চুলটা মানে তেলটা চুলের গোড়ায় কীভাবে ম্যাসেজ করি। তেলটা লাগানোর আগে চুলটা আর কি ভালো করে আঁচড়ে নিতে হবে। তো চলো চুলটা আঁচড়ে ভালো করে। এটা আর কি জলের ট্যাঙ্কি পাশে হবে না, রানে বসলে নিচে হবে, বসে করবে না জলের ট্যাঙ্কি। হ্যাঁ, তো চুলটা আঁচড়ানো হয়ে গেছে। তো এবার চলো তেলটা আমি নিয়ে তোমার চুলের যে গোড়াগুলো আছে তো সেই গোড়াগুলোয় আর কি এই তেলটা দেবো। এটা হাতের সাহায্যে নিয়ে নিয়েছি। তো এই দেখো এই যে সমস্ত গোড়াগুলো আছে, তো এই সমস্ত গোড়ায় একদম তেলটা দেবো। সময় মায়ের গান আছে।
তো বন্ধুরা তোমরা দেখলে যে আমি কিন্তু মানে তেলটা নিয়ে পুরো কিন্তু চুলের যে গোড়াগুলো আছে, তো যেই সব জায়গায় আর কি চুলটা গজাচ্ছে, তো সেই সব জায়গায় কিন্তু মেন তেলটা দিতে হবে, ঠিক আছে। তো তোমরাও কিন্তু এরকমভাবে মানে চুলে না, তোমাদের চুলের যে গোড়াগুলো আছে তো সেই সমস্ত জায়গায় কিন্তু এই তেলটা ব্যবহার করবে, তাহলেই যে তোমাদের নতুন চুল গজাবে। তো দেখো আমি কিন্তু আর কি চুলের যে গোড়াগুলো আছে তো সেই সমস্ত জায়গায় তেলটা দেওয়া হয়ে গেছে, তারপরে বাড়িতে যতটা তেল বাকি ছিল তো সেইটা আমি আর কি চুলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কালো জিরে কিন্তু আমাদের চুল মানে নতুন চুল গজানোর সাথে সাথে কিন্তু আমাদের চুলকে কালো করে, তো সেই কারণে হালকা হাতে কিন্তু চুলের মানে সারা গায়ে দিয়ে দিলাম। তো চলো চুলটা আর কি ভালো করে এবার ম্যাসেজ করে নিই। তো তেল দেওয়ার পরে কিন্তু মানে মাথাটা ম্যাসেজ করা মাস্ট, ঠিক আছে। তো যখনই তোমরা তেল দেবে তো তখন কিন্তু একটু মাথাটা ম্যাসেজ করে নেবে, তাহলে তোমরা যে তেলটা ব্যবহার করছো তো সেটা কিন্তু তোমাদের চুলের গোড়ার মানে পুরো ভেতরে চলে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো তেলটা ভালো করে মাথায় দিয়ে ম্যাসেজ করবে। তো ম্যাসেজ করার পরে হালকা হাতে কিন্তু একটা ছোট খোপা করে নেবে। কি বলতো মানে তেল দেওয়ার পরে কিন্তু কখনো চিরুনি করবে না, কারণ তেল দেওয়ার পরে যদি চিরুনি তোমরা চুলটা আঁচড়াও তাহলে কিন্তু চুল পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে এবং চুল পড়েও যায়। আর মানে তেল দেওয়ার পরে যদি তোমরা চুলের গোড়াটা টাইট করে বাঁধো তাহলেও কিন্তু আর কি চুলের গোড়া আর কি নরম থাকে, যেহেতু চুল আর কি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় তেল দেওয়ার পরে আর কি মানে চুলটা আর কি হালকা করে বাঁধবে। তো এরকমভাবে বেঁধে আমি এটাকে মানে সারা রাত রেখে দেবো, রেখে দিয়ে পরের দিন আর কি শ্যাম্পু করে নেবো আর কি। তো তোমাদের অপশান, তোমরা শ্যাম্পু করতেও পারো বা 2 দিন পরে কিন্তু শ্যাম্পু করতে পারো। তো তোমরা যদি বাড়িতেই থাকো, বাইরে যদি না বেরো তাহলে কিন্তু 2 দিন পর শ্যাম্পু করলেও কোনো সমস্যা নেই। আর যদি তোমরা বাইরে বেরো আর কি তোমাদের মনে হয় যে শ্যাম্পু করা দরকার, তাহলে কিন্তু তোমরা 1 দিন পর আর কি শ্যাম্পুটা করে নিতে পারো। তো সেটা তোমাদের অপশান, তোমরা কী করবে। তো এটা তোমরা প্রতি মানে সপ্তাহে আর কি 2 দিন এরকমভাবে তেলটা তৈরি করে সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন দাও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে চুলের আর কি কত পরিণতি। চুল পড়ার কথাটা পরে, আগে চুল গজাচ্ছে কিনা সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর সেই লক্ষ্য রাখার জন্যই কিন্তু এই মেথি আর কালো জিরের তেল, মেথি আর কালো জিরা আমাদের চুলের জন্য কিন্তু প্রচুর উপকারী একটি উপাদান। তাই এইভাবে আমি যেরকমভাবে তেলটা তৈরি করলাম তোমরাও এরকমভাবে তেলটা তৈরি করে ব্যবহার করে দেখো, কথা দিচ্ছি তোমরা ফল পাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আর তোমরা কারা কারা ব্যবহার করছো, ব্যবহার করে ফল পেয়েছো কিনা তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার পরে সুন্দর একটা ভিডিওর সঙ্গে।